সব কটাই তো পাগল। হ্যাঁ তুইও পাগল। আমি তো পাগলই বল। আরে এই শামলা না এটা? এই শামলা। এ টুনটুনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়। এই কতদিন পর তোকে দেখলাম। বস বস বস। তোকে দেখলি না আমার যে মনটা এত খুশি হয় না। বান্দর তোর সঙ্গে তো আমি অনেকদিন পরে দেখা হলো আমার। এই কোথায় যাচ্ছিলি ওইদিকে? এমনি একটু হাঁটতে বেরিয়েছিলাম। হ্যাঁ এই শোন না, একটা কথা শুনলাম আমি। কি কথা? একটা বাজে কথা শুনেছি, বলবো তোকে? বল কি বাজে কথা? এই তোর নাকি শাশুড়িটা মারা গেছে, তা বেশি তো বয়স না। হোয়াট? সত্যি? হ্যাঁ বলিস না, মারা গেছে তো শাশুড়ির নিজের দোষেই মারা গেছে। আচ্ছা সে কি রে, বিষ খেয়েছিল নাকি না আত্মহত্যা করেছে? না না, আত্মহত্যা করেনি, বিষও খাইনি, আরে একটু বেশি চালাকি করতে গিয়ে মরে গেছে। মানে? মানে আর কি, আমাদের কি করেছে, আমাদের সব জামাইকে নেমন্তন্ন করে ডেকেছে। হ্যাঁ বুঝেছিস? তারপর? নেমন্তন্ন করে ডেকেছে, সবাই আয়, তোদের সঙ্গে আমার একটা সলা পরামর্শ আছে। ও, এবার আমরা গেছি, কি সলা পরামর্শ? সবাই গেছি সবাই? সব, তুই তো জানিস না হয়তো, তোর বৌদিরা 3 বোন, আচ্ছা আচ্ছা, বুঝেছিস? তুই বড়? আমি সবার ছোট। ও আচ্ছা, সবাই এবার গেলাম আমরা হুম। ওখানে গিয়ে আমাদের বেশ সুন্দর করে আদর আপ্যায়ন করে খেতে দিয়েছে সবাইকে। হঠাৎ করে দেখি পেছন দিকে তাকিয়ে দেখি শাশুড়ি নেই। ওমা, কোথায় গেল কোথায় গেল? ভাবতে ভাবতে দেখি বিশাল জোরে একটা আওয়াজ হলো। সেই পেছনে আমাদের আবার একটা পুকুর আছে, বড় বাঁধানো পুকুর। সবাই আমরা খাবার থেকে উঠে গিয়ে তাড়াহুড়ো করে ওখানে গেলাম। কি হয়েছে দেখি। পুকুরের দিকে? হ্যাঁ, এবার পুকুরে গিয়ে দেখি শাশুড়ি জলের মধ্যে এরকম করে হাবুডুবু খাচ্ছে। এ বাবা, শাশুড়ি হঠাৎ করে রাত্রেবেলা স্নান করার ইচ্ছা হলো নাকি, তাই তো। তারপরে? এরকম হাবুডুবু খাচ্ছে। এবার তারপরে? কি করবো, আমি তো সব তাকিয়ে আছি, সবাই কি করবো বুঝতে পারছি না। এবার বড় জামাই, যে আমার বড় ভাই আর কি, ও লাফ দিয়ে লাফ দিয়েছে জলে? জলে আচ্ছা। লাফ দিয়ে শাশুড়িকে তুলে নিয়ে চ্যাংদোলা করে তুলে নিয়ে এসছে ঘরের মধ্যে। এবার আমরা তো কেউ যাইনি, কি করবো আমরা নিজে বুঝতেই পারিনি। এবার বাবা, এবার শাশুড়ি চিন্তা করলো, আমার তো আরো 2টো জামাই ছিল, তারা তো কেউ আসলো না। বড় জামাই আমাকে ঝাঁপ দিয়ে আমাকে তুললো, কারণ বড় জামাই আমাকে খুব ভালোবাসে, তাই তো। এ আমার ছেলের কাজ করেছে। कौन है ये लोग? कहां से आते हैं? তো ওকে খুশি হয়ে একটা বড় গাড়ি গিফট করে দিয়েছে, 4 চাকা। বলিস কি রে? হ্যাঁ, তারপর? মানে কি আর বলবো। এরপরে 2-3 দিন পরে আমরা ওই দিন 1 মাসের মতো ছিলাম ওই শ্বশুর বাড়িতে। মানে শাশুড়ির আগে থেকেই প্ল্যানিং ছিল এগুলো জামাইদের টেস্ট করার জন্য এই প্রোগ্রাম করে রেখেছে। এরপরে 2-4 দিন পরে আবার সেই একই ঘটনা, একই রকম খেতে দিয়েছে, খেতে দিতে হঠাৎ করে দেখি নাই, ওই আবার একই পুকুরের মধ্যেই ঝাঁপ। তখন আমি বুঝে গেলাম যে এগুলো সব শাশুড়িরই প্ল্যানিং করাই আছে। তাই তো। এবার আবার একই রকম ভাবে এবার যে মেজো জামাই আছে, ওই শাশুড়ির জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে, মেজো জামাই গিয়ে আবার শাশুড়িকে তুলে নিয়ে এসছে। মেজোটা এবার গেছে, বড়টা যায়নি। বড়টা আর যায়নি। আমি আমার দরকার নেই, আমার হাতে গেছে। তারপরে কি করলো, ওই মেজো জামাই গেছে, লাফ দিয়ে পড়েছে, শাশুড়িকে তুলে নিয়ে এসছে। এবার দেখে শাশুড়ি ওকে দিয়েছে, খুশি হয়ে একটা বাইক দিয়েছে। बहुत पैसा है अपने पास, तिजोरियां भर रही हैं, इतना पैसा। ওমা, সে কি রে? হ্যাঁ, বুঝে গেল যে ও মেজো জামাই আমাকে খুব ভালোবাসে। মেজো জামাই খুব খুশি বাইক পেয়ে? হ্যাঁ। তারপর আর কি, এবার আরেকদিন তাই করেছে, রাত্রেবেলা হঠাৎ করে সবাই মিলে দল বেঁধে একসাথে বসে গল্প করছি। এবার তার মধ্যে শাশুড়িও ছিল আশেপাশে। হঠাৎ করে তাকিয়ে দেখি শাশুড়ি কি করছে, আমার মনে হলো একটু তাকাই, ও দেখি শাশুড়ি নেই। আমি সেই একই বুদ্ধি খাটাচ্ছে, আবার সেই জলের মধ্যে এভাবে ঝাঁপ দিয়ে। পাগল। হ্যাঁ, জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। এবার আর ওই জামাইরা চিন্তা করলো যে আমাদের তো যা দেওয়া দিয়ে দিয়েছে, আমাদের তো আর দেবে না, ওরা আর ঝাঁপ দেয়নি। এবার ওরা মনে করছে এবার ওই ঠিক ছোট জামাই এবার যাবে। আমি চিন্তা করলাম ওদের বাইক দিয়েছে, কাউকে 4 চাকা দিয়েছে, আমাদের আর কি দেবে, একটা সাইকেল দেবে। সাইকেলের জন্য আমি এখন জলের মধ্যে ঝাঁপ দেবো শাশুড়িকে তুলতে, মাথা খারাপ। আমি আর যাইনি। তারপরে আর কি, শাশুড়ি কিছুক্ষণ দাবাদাবি করতে করতে তারপর থেকে শুনলি বই যেই গেছে, আমি আর যাইনি। এই হলো ঘটনা। কেউ কিছু বললো না? কি আর বলবে। তারপরে
এই চিন্তা করে হঠাৎ করে দেখি পরের দিন আমি আর চুপচাপ, সবার মন খারাপ, শাশুড়ি মরে গেল, কেউ তুলতে গেল না, ভাব যে আমি ছোট জামাই ছিলাম, আমি যদি ঠিক সময় মতো যেতাম তাহলে শাশুড়িটা বেঁচে থাকতো। পরের দিন শ্বশুর মশাই দিকে আমার দিকে আসতে পেরে আমি তো ভয় পেয়ে গেছি। মা হ্যাঁ তাই তো। আমার মনে কি জানি কি করবে, মারধর করবে না কি গালাগালি করবে। দেখি হাতের মধ্যে কাগজ, ঠিকই রে। কাগজটা তারপরে দেখি কি কাগজটা আমার হাতে দিল, এই নাও জামাই এটা তুমি রাখো। আমি বলি, কি আছে বাবা এর মধ্যে? বলে এটা আছে তোমার ওই সল্ট লেকে একটা ফ্ল্যাট আছে, কি বলি? সল্ট লেকের মতো জায়গায় একটা সুন্দর চকচকে একদম নতুন ফ্ল্যাট আমাকে গিফট করেছে, যার দাম 50 লাখ টাকা। তোমার শাশুড়ি মারা গেছে, এর জন্য তোমাকে আমি এটা দিলাম। হ্যাঁ এবার বোঝ, এবার শাশুড়ি মারা গেছে বলে শ্বশুর মশাই তোকে ফ্ল্যাট গিফট করছে? ফ্ল্যাট গিফট করেছে খুশিতে। তার মানে কি জানতো না মধ্যে ছিল এই শাশুড়ির জন্য। এবার ভাব, তাহলে আমার কি শ্বশুর মশাই, মানে আমার পুরো শ্বশুর বাড়িটাই হলো পাগলের শ্বশুর বাড়ি। সব কটাই তো পাগল। হ্যাঁ তুইও পাগল। আমি তো পাগলই বল। যত সব। আচ্ছা শোন, তোর সঙ্গে অনেক গল্প করা হয়ে গেল, আমি এখন বাড়ি যাই। আমি একটা কাজের দিকে যাচ্ছিলাম, একটা কাজ শেষ করে আমি আবার বাড়ি ফিরবো। তুই আচ্ছা। যাচ্ছিস, অনেক কথা হয়ে গেল। হ্যাঁ, ঠিক আসি আছে, রে, হ্যাঁ। পরে আবার কথা হবে তোর সাথে। হ্যাঁ যাই। পাগলের তো এই পাগল শ্বশুর বাড়িও বিয়ে করেছে, পাগলের সঙ্গে বিয়ে করেছে, পাগলের শ্বশুর বাড়ি।